ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সিএসএস এর 2 নম্বর ক্লাস। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব, চলো আমাদের টিউটোরিয়ালে দেখে নিই। আমাদের আমি ক্লাস চলে যাচ্ছি। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস ক্লাসিফিকেশন অ্যান্ড সিলেক্টরস সম্পর্কে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু বড় করে দিই, তাহলে তোমরা ভালো দেখতে পাবা। সিএসএস ক্লাসিফিকেশন এবং সিলেক্টর সম্পর্কে তো আমি একবারে শুরু থেকে দেখাই যে অ্যাকচুয়ালি এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রপারলি সিএস ইউজ করার জন্য। তো প্রথমে আমি আমাদের চলে যাচ্ছি, প্রজেক্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমি নতুন একটা ফোল্ডার নিই, একবার শুরু থেকে দেখাই। এখানে প্র্যাকটিস লিখলাম, প্র্যাকটিস ফোল্ডার, আমাদের প্র্যাকটিস ফোল্ডার ভিতরে গেলাম। এখানে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, এর নাম করলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এরপর আমরা এটার উপর রাইট ক্লিক করে ওপেন করলাম ইউটিউব নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, তোমরা জানো যে আমরা এইচটিএমএল লিখব, সাধারণভাবে এইচটিএমএল স্ট্রাকচারটা লিখে নিই। এইচটিএমএল শুরু হবে, এইচটিএমএল শেষ। হেড, আমি কন্ট্রোল ডি চেপে ডাবল করছি। এরপর এটা বডি, আচ্ছা এটার মধ্যে আমি টাইটেল লিখলাম, এখানে লিখলাম মনে করি আর লার্নিং সিএসএস। আচ্ছা, এখন দেখো আমাদের আলোচিত বিষয়টা হচ্ছে যে আমরা সিএসএস ক্লাসিফিকেশন জানবো, ক্লাসিফিকেশন সিএসএস, হাউ টু অ্যাড সিএসএস। তো আমাদের সিএসএস অনেক ধরনের হয়ে থাকে, মানে 3 ধরনের মেনলি সিএসএস হয়ে থাকে। এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএস। তো প্র্যাকটিক্যালি 3টের ব্যবহার দেখবো, তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি এইচটিএমএল এর সাথে সিএসএস কীভাবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আসলাম, এসে দেখো আমরা এখানে, তো যদি আমরা এখানে কোনো এইচটিএমএল কোড লিখি, ধরো এখানে হেডিং ট্যাগ লিখলাম, আমি হেডিং ট্যাগ লিখলাম, হেডিং ট্যাগ শুরু এবং হেডিং ট্যাগ শেষ। তোমরা সিম্পলি জানো এটা হচ্ছে যে, তোমরা সিম্পলি জানো যে এইটা হচ্ছে, এটা হচ্ছে যে হেডিং ট্যাগ। এদের মধ্যে কিছু আমরা লিখি যে, লিখলাম যে সিএসএস ক্লাসিফিকেশন, এটা লিখলাম। তো আমরা যদি এখন সিএসএস করতে চাই, সিম্পলি রান করে দেখি। আমরা রানে গেলাম, লঞ্চ ইন ফায়ারফক্স। আমরা ব্রাউজার রান করলাম, সিএসএস ক্লাসিফিকেশন লেখাটা দেখতে পাচ্ছ তোমরা, সিএসএস ক্লাসিফিকেশন। আর আমাদের টাইটেলটা দেখতে পাচ্ছি এখানে, টাইটেলটা কোথায় শো করছে? ব্রাউজারের উপরে শো করছে, উই আর লার্নিং সিএসএস। তো এই এইচটিএমএলকে যদি সিএসএস ব্যবহার করে ডিজাইন করতে চাই, সিম্পলি যদি ডিজাইন করতে চাই, তাহলে হচ্ছে আমার তিন ধরনের সিএসএস এখানে রয়েছে। একটা হচ্ছে যে এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএস। আমি তোমাদের নিচ থেকে দেখাবো, প্রথমে ইনলাইন সিএসএস দেখাবো, তারপরে ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ইনলাইন সিএসএসটা কি?
যখন একই লাইনে যে সিএসটা ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ আমি এখানে যে কোডটা লিখেছি এখানে আমি যে একটি সিএস ব্যবহার করলাম, অর্থাৎ এখানে ধরো এই সমান লেখা আছে, এখানে গিয়ে আমি স্টাইল লিখলাম, স্টাইল লিখি সমান সমান দিয়ে এখানে গিয়ে আমি সিএস করলাম। ধরুন এখানে লিখলাম হচ্ছে কালার রেড, তাহলে কি হচ্ছে এটা ডিরেক্টলি এটা কি হচ্ছে যে অটোমেটিক্যালি এটা এখন রিলোড করলে কালার রেড হয়ে যাবে। এই যে কালার রেড হয়ে গেছে টেক্সটের, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আবার আমি এটা কেটে দিলাম, এখান থেকে ধরো এটা কেটে দিলাম, কেটে তুমি হেডের মধ্যে দিতে চাই, এখানে ধরো আমি রিলোড করলাম এটা কেটে দেওয়ার পরে, তাহলে কি হলো এটা চলে গেল। এটা একই জিনিস কি হবে, এখানে হেডের মধ্যে চলে যাবো। হেডের মধ্যে যদি করতে চাই তাহলে আমার এখানে কি করতে হবে, একটা ট্যাগ নিতে হবে, স্টাইল নামে ট্যাগ নিতে হবে। নিয়ে শুরু করলাম, এখানে গিয়ে শেষ করলাম স্টাইল ট্যাগ। এর মধ্যে কি করতে হবে, আমার যেটাকে আমরা ইয়ে করব, অর্থাৎ আমরা সিএসএস করব, সেটাকে নিতে হবে। আমরা এখানে h1 কে করব, তাহলে h1 নিলাম, এখানে h1 ধরো কপি করলাম আর এখানে দিয়ে দিলাম, পেস্ট করলাম। কারণ এখানে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এর মধ্যে আর কি করতে হবে, আমি কিন্তু লিখে দিই যে কালার রেড, লিখে দিলাম কালার রেড। এখন দেখো অটোমেটিক্যালি কি হবে, এই যে কালার রেড হয়ে গেছে। ঠিক আছে, এই কাজটা আমি আরেকভাবে করতে পারি। তারপরে এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল মানে কি, ভিতরে, অর্থাৎ কার ভিতরে লিখছি আমরা, আমরা হচ্ছে এইচটিএমএল এর ভিতরেই লিখতেছি, এইচটিএমএল এর ভিতরেই লিখছি, ইন্টারনাল সিএসএস বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, আর যখন একটা লাইনের মধ্যে লিখতেছি ইনলাইন সিএসএস বলা হচ্ছে এইটা। যখন লাইনের মধ্যে লিখতেছি তখন হচ্ছে ইনলাইন সিএসএস। আর ইন্টারনাল সিএসএস কোনটা, যে লাইনের মধ্যে লিখছি না, বাট আমি এইচটিএমএল এর ভিতরে লিখতেছি, হেডের ভিতরে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর যখন এই সিএসএসটা আমি কোনো এইচটিএমএল এর ভিতরে না লিখে একবার বাইরে লিখি, বাইরে মানে কি, ধরো আমি আমার ইয়েতে গেলাম, যেখানে আমাদের index.html ফাইল আছে, এখানে নতুন একটা ফাইল নিলাম, এখানে গেলাম নিয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিলাম, এখানে গিয়ে বলছি যে একটা নাম দিলাম এর স্টাইল ডট সিএসএস, ইন্টার চাপ। এটা হচ্ছে index.html ফাইল, এটা স্টাইল ডট সিএসএস ফাইল। এখন যদি এই ফাইলের মধ্যে কি কি লিখি, এই সিএসএস গুলো এই ফাইলের ভিতরে লিখি। ঠিক আছে, এখানে আমি কেটে দিলাম, এখান থেকে ধরো কেটে দিলাম। এবার আমি এখানে রিলোড করলাম, তাহলে চলে গেছে কালার। এখন আমি কালার রেডটা কি করব, আমি ইনলাইন এখানেও করব না, এখানে ইন্টারনাল এর ভিতরেও করব না, একবারে এইচটিএমএল এর বাইরে গিয়ে সিএসএস লিখব। তাহলে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমাকে এই যে স্টাইল ডট সিএসএস এটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক না করলে কিন্তু পাবে না, যেহেতু একবার এইচটিএমএল বাইরে, এটা এইচটিএমএল এর সাথে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য একটা ট্যাগ আছে, তার হচ্ছে লিঙ্ক ট্যাগ। এখানে গেলাম, লিখলাম লিঙ্ক রেল সমান সমান দিলাম। ঠিক আছে, তো তারপর লিখতে টাইপ, তারপর লিখতে href, লিখে দিলাম। এখন দেখো এখানে রেল লেখা আছে, টাইপ লেখা আছে, href লেখা আছে। তো এখানে দেখো যে রেলের মধ্যে লিখতে রিলেশন শিট, যেটা হ্যাঁ স্টাইল শিট লিখতে হবে, STYL স্টাইল শিট। আর তোমাদের এই সম্পর্কটা কার সাথে, স্টাইল শিটের সাথে। অর্থাৎ আমরা এটা স্টাইল শিট যেটা নিয়েছি, এই একটা স্টাইল শিট, স্টাইল ডট সিএসএস এর সাথে সম্পর্ক, এই জন্যে রেল মানে রিলেশনশিপ, এর মধ্যে সবসময় এটা লিখে দিতে হবে, এটা কোনো পরিবর্তন হবে না। রিলেশন লিখতে হবে, স্টাইল শিট। টাইপ লিখতে হবে এখানে টেক্সট স্ল্যাশ সিএসএস, কারণ আমরা এখানে কি লিখব, আমরা যেটা লিখব এর ভিতরে এই স্টাইল ডট সিএসএস এর ভিতরে আমি রাইট ক্লিক করলাম, ওপেন করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তারপর এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এখানে আমরা সিএসএস লিখব। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্টাইল শিট। আর এখানে আমরা কি লিখবো, টেক্সট লিখবো। টেক্সট মানে কি, লেখা যেটা। ঠিক আছে, এই যে আমরা এটা এইচটিএমএল, বাম দিকে এইচটিএমএল লিখেছি, আর ডান দিকে এটা এরকম করলাম স্টাইল ডট সিএসএস। তো এরকম আর কি টেক্সট লিখবো, টেক্সটের মাধ্যমে আমরা ডিজাইন করবো এইচটিএমএল কে। ঠিক আছে, এইচটিএমএল কন্টেন্টকে ডিজাইন করবো, এই জন্য কি আমি লিখতেছি টেক্সট, এবং টেক্সটটা কিসের, সিএসএস এর টেক্সট। এরপর এইচটিএমএল মানে হচ্ছে এই যে হাইপারলিংক রেফারেন্স,
এর ভিতরে কি আমরা কি করবো, এখানে গিয়ে এর ভিতরে গিয়ে আমরা হচ্ছে যে ইয়ে করবো, এর ভিতরে হচ্ছে আমরা লিঙ্ক করবো কোনটা, এটাকে স্টাইল ডট সিএসএস লিঙ্ক করতে হবে। ঠিক আছে, এখানে নামটা কি আছে, এখানে স্টাইল ডট সিএসএস, এই নামটা আমি কপি করবো এখান থেকে। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম, বা হাতে লিখতে পারো, চাইলে স্টাইল ডট সিএসএস হাতে লিখতে পারো, বা এখানে তুমি রাইট ক্লিক করে রিনেম করলা, রিনেম, অথবা তুমি আস্তে করে এখানে ক্লিক করলেও দুইবার এরকম হয়ে যাবে। তাহলে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে কপি করলাম, বা এখানে হাতে লিখে দিলেও চলবে। এখানে যদি স্টাইল ডট সিএসএস হাতে লেখো তাও চলবে, দিয়ে দিলাম স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এখন এখানে কিন্তু কিছু পরিবর্তন নাই। এখন যদি আমি কি করতে চাই, আচ্ছা এখন দেখো এখানে গিয়ে স্টাইল ডট সিএসএস যেটা আছে, এখানে এসে যদি ওই জিনিসটা লিখি, কোনটা, যেটা আমরা এখানে করেছিলাম কালার করেছিলাম, হ্যাঁ, এবং এখানেও লিখেছিলাম নিচ দিকে এসে এই হেডের মধ্যে লিখেছিলাম। যে কাজটা করতে চাই এখানে, তাহলে এখানে আমি যদি লিখতে চাই, ধরো এখানে লিখলাম হচ্ছে যে, তাহলে এটা প্রথমে নিতে হবে কোনটা, এটাকে কালার করবে, এইটাকে, তাহলে আমাকে এটা নিতে হবে। এখানে গিয়ে H1 নিলাম, H1 নিয়ে এটা দিলাম, দেওয়ার পরে এখানে গিয়ে লিখলাম কালার রেড। এবার আমি সেভ করলাম, সেভ করার পরে এখন যদি রিলোড করি, দেখো এখানে গিয়ে অটোমেটিক্যালি এই যে কালার রেড হয়ে গেছে, এই হলো বিষয়। হ্যাঁ, তো এইভাবে দেখাচ্ছি যে যদি আমরা কি করি, একই লাইনের মধ্যে সিএসএস করি তখন ইনলাইন সিএসএস বলা হচ্ছে, এখানে হেডের মধ্যে সিএসএস করি তাকে ইন্টারনাল সিএসএস বলা হয়, আর একবার বাইরে করলে এক্সটার্নাল সিএসএস বলা হয়ে থাকে। এই হলো বিষয়। ঠিক আছে, তুমি এখানে যত ইচ্ছে সিএসএস লিখতে পারো। মনে করো আমি এটা এই লাইনটাকে আমি মাঝখানে দেবো, একবারে এটা মাঝখানে নেব, তাহলে আমরা কি করবো, এখানে গিয়ে লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার লিখে দিলাম। এখন আমি যে রিলোড করি, অটোমেটিক্যালি কি হবে, এর মাঝখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এক্সটার্নাল সিএসএস, এই সিএসএসটা। ঠিক আছে, HTML এর সাথে সবসময় এসএস সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তোমরা সবসময় এটি ব্যবহার করবে, চেষ্টা করবা এক্সট্রা সিএসএস নিয়ে সেটা এইভাবে লিঙ্ক করে দিয়ে ব্যবহার করার চেষ্টা করবা, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই হলো বিষয়। তো আমরা চলো একটু ডিটেলস আলোচনা করি। ঠিক আছে, চলো আমরা একটু ডিটেলস আলোচনা করি। আচ্ছা, when a browser reads a style sheet, it will format the HTML document according to the information in the style sheet। অর্থাৎ যখন স্টাইল শিটে কিছু লিখছে আমরা এখানে, তখন সেই অনুযায়ী কি করছে, এটাকে ফরম্যাট করে এখানে শো করছে। ঠিক আছে, এটা ব্রাউজারে রিড করছে, পড়াশোনা করছে, নিজে পড়ছে, এটা পড়ার পরে এখানে শো করছে ব্রাউজারে কি রিড করে, এখানে কালার রেড করলাম, সে রেড হয়ে গেল। টেক্সট লাইন সেন্টার দিলাম, অটোমেটিক্যালি এটা সেন্টারে চলে গেল। তো ব্রাউজার রিড করবে, সেই অনুযায়ী ডিজাইন করবে, তাই বলছে। 3 ways to insert CSS, তিনটা পথ আছে এখানে। ঠিক আছে, তিন ধরনের CSS এখানে দেখা হয়েছে, একটা এক্সটার্নাল, ইন্টারনাল CSS এবং ইনলাইন CSS, যেটা তোমাদের বললাম এখন। ঠিক আছে, এখন দেখো এক্সটার্নাল CSS যে লেখালাম, with an external style sheet you can change the look of an entire website by changing just one file। তো আমরা এক্সটার্নাল স্টাইল শিট কিভাবে নিয়েছি, যে একটা এক্সট্রা ফাইল নিয়েছি, ফাইল নিয়ে সেটা লিঙ্ক করে দিয়েছি, এখানে লিঙ্ক করে দেখাচ্ছে আমরা সিএসএস করেছি, এক্সটার্নাল সিএসএস বলা হচ্ছে। আচ্ছা, এখন দেখো বলতেছে each HTML page must include a reference to the external style sheet file, include the link element inside the head section। আমরা যেটা দেখলাম যে একটা লিঙ্ক এলিমেন্ট অ্যাড করছি, দেখো এই যে লিঙ্ক রিলেশনশিপ, হ্যাঁ,
এবং একটা নাম দিয়েছে এখানে মাই স্টাইল ডট সিএসএস নাম দিয়েছে, আমরা কি স্টাইল ডট সিএসএস নাম দিয়েছি এখানে, এই যে স্টাইল ডট সিএসএস। এবং এইভাবে কি করতে হবে, লিঙ্ক করতে হবে, তাই দেখাচ্ছে। হ্যাঁ, এখানে এইচ1 একটা পি একটা ব্যবহার করেছি, আমরা শুধু এইচ1 ব্যবহার করেছি, এই হলো বিষয়। তো এখানে ডট সিএসএসটা কি এক্সটেনশন, অর্থাৎ এখানে আমরা যদি কি করি দেখো যে এইচটিএমএল যখন লিখতেছি তাহলে এই পাশে নাম ইচ্ছে মতো দিতে পারি আমরা, ইন্ডেক্স নামটা, বাট ডট এইচটিএমএলটা কি করতে হবে, এইচটিএমএলটা হচ্ছে যে ইচ্ছে মতো দিতে পারবো না, এইচটিএমএল নামটা হচ্ছে যে এইচটিএমএল নামটা হচ্ছে ইচ্ছে মানে ডট এইচটিএমএল দিতেই হবে, বাট ইন্ডেক্স নামটা তুমি ইচ্ছে মতো দিতে পারবা। আর স্টাইল ডট সিএসএস এখানে যেটা আছে স্টাইল এই পাশে নামটা ইচ্ছে মতো দিতে পারো, কিন্তু ডট সিএসএস তোমাকে ব্যবহার করতে হবে, কারণ এটা হচ্ছে মানে পরিচয়ের মাধ্যম, যেটা কী ধরনের ফাইল। যেমন আমরা ব্যবহার করি ডট MP4, ডট MP3, ঠিক আছে। MP4 বলতে বুঝি যে কোনো ভিডিও, আর MP3 বলতে আমরা অডিও বুঝি, এরকমভাবে এটা HTML ফাইল আর এটা CSS ফাইল, ঠিক আছে। HTML এর স্ট্রাকচার ওয়েবসাইটের, আর CSSটা হচ্ছে ডিজাইন, ওয়েবসাইটের ডিজাইন, এই হলো বিষয়। তো এখানে তাই বলছে যে এখানে অবশ্যই CSS ব্যবহার করতে হবে, ডট CSS ব্যবহার করতে হবে, এটা হচ্ছে এক্সটেনশন ফাইলের। হ্যাঁ, ধরো আমি বডিতে কালার দেবো একটা, হ্যাঁ একটা বডিতে কালার দিব, এখানে এই পুরো ওয়েবসাইটে একটা কালার দিব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে। তো মনে করো যে আমি এখানে CSS চলে আসলাম, CSS আসলাম এখানে এসে, আচ্ছা এটা নিচে থাক, এটা উপর দিকে দিই, যেহেতু বডি আছে, এই যে বডি আছে মনে করো, এই বডিটা হচ্ছে যে এইটা মানে পুরো ওয়েবসাইটের বডি, এটা যেখানে কালার দিতে চাই তাহলে এই বডি ট্যাগটা নিতে হবে এইটা, ঠিক আছে। তো হাতে লিখতে পারো চাইলে বা কপি করতে পারো এখান থেকে, এখানে বডি দিয়ে দিলাম। এবার আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, নেওয়ার পর এখানে গিয়ে লিখলাম যে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড লিখলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মনে করে লিখলাম এখানে লাইট ব্লু, এই দেখো হালকা নীল কালার চলে আসছে, ঠিক আছে। এল বিষয় লাইট ব্লু দিয়েছে, হালকা নীল কালার চলে আসছে এখানে ব্যাকগ্রাউন্ডে, এল বিষয়। এরপর দেখো এই যে টেক্সট লাইন সেন্টার এখানে ব্যবহার করেছি, যদি এখানে অন্য কোনো টেক্সট আরো ব্যবহার করি তাহলে আমরা এখানে এই ওয়ানের নিচে ইয়ে দিলাম, একটা ট্যাগ লাইন প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, পি ট্যাগ নিলাম, আমি এখানে লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। আচ্ছা, এই দিস ইজ এ প্যারাগ্রাফ চলে আসে, ঠিক আছে। এখানে যদি আমি এখানে গিয়ে ধর এটা কেউ ইয়ে করতে চাই, পি নিলাম, এখানে পিকে আমি CSS করবো, আমি লিখলাম টেক্সট অ্যালাইন সেন্টার, লিখে দিলাম, তাহলে মাঝখানে চলে যাবে, এটার মতোই মাঝখানে চলে আসলো। যে আলাদা কালার করতে চাই, ধর এখানে আলাদা কালার করে দেবো এটাকে, ঠিক আছে। এখানে আমি কালার করতেছি মনে করো, এটার মধ্যে কালার দিলাম আমি হচ্ছে যে গ্রিন, গ্রিন কালার চলে আসছে, এটা দিস ইজ প্যারাগ্রাফ লেখাটাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন এগুলো মনে করো যদি ইন্টারনাল CSS, আমরা কি করলাম এই CSS গুলো কোথায় লিখলাম, এই স্টাইল ডট CSS লিখলাম, লিখে এটা হচ্ছে আমার লিঙ্ক করা আছে এখানে হেডের মধ্যে, অটোমেটিক্যালি কোথায় পেয়ে গেল, এখানে পেয়ে গেছে, ঠিক আছে। An internal CSS style sheet may be used if single HTML page has a unique style। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
একটা সিঙ্গেল এইচটিএমএল ক্ষেত্রে সাধারণত এই ইন্টারনাল স্টাইল শিট ব্যবহার করা। ইন্টারনাল স্টাইল শিট মানে কি, অর্থাৎ এখানে কি স্পেস দিয়ে স্টাইল লেখা, ঠিক এইভাবে তোমাদের যেটা দেখিয়ে দিলাম, স্টাইল ট্যাগের মাধ্যমে ডিজাইন করা, ঠিক আছে, স্টাইল ট্যাগের মাধ্যমে ডিজাইন করে কাজ করা, এই ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। The internal style sheet may be used if one single HTML page has a unique style. হ্যাঁ, internal style sheet define inside style, style element যেটা বললাম তোমাদের, স্টাইলের যে এলিমেন্ট আছে, ট্যাগ আছে, ট্যাগের মধ্যে ব্যবহার করা, ঠিক এইভাবে। যে এই দেখো স্টাইল লেখা আছে হেডের মধ্যে, এর মধ্যে গিয়ে স্টাইল লিখে শুরু স্টাইল শেষ, এর মধ্যে গিয়ে এইভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন এখানে গিয়ে স্টাইল লিখে কাজ করব তখন আমাদের সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ধরো এখানে গিয়ে আমি কি করলাম, এখানে গিয়ে আমি আবার অন্য একটা কিছু করতে চাই, মনে করো যে আমি বডি দেখে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ঠিক আছে, বডি ব্যাকগ্রাউন্ড এখানে না দেবে, এখানে দিব, এটা কাট করলাম, তখন দেখে কাজ করবে, এখানে গিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম এর ভিতরে, ঠিক আছে। এখন রিলোড করলে কি হবে, কোথাও কোনো পরিবর্তন এই যে অটোমেটিক্যালি বডির ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, ধরে এখানে ইয়েলো দিলাম, ইয়েলো কালার দিলাম, তাহলে এখানে ইয়েলো কালার পেয়ে যাবে অটোমেটিক্যালি, ইয়েলো পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো আচ্ছা, ইনলাইন সিএসএস যেটা বলতেছি, ইনলাইন সিএসএস হচ্ছে an inline style may be used to apply unique style for a single element। হ্যাঁ, তা আমাদের ইনলাইন স্টাইল তোমার দেখালে এইভাবে, যে একটা লাইনের ভিতরে যখন আমি কোনো কিছু করবো তখন ইনলাইন বলা হচ্ছে। হ্যাঁ, মনে করো যে আমি এই যে স্টাইলটা আছে আমাদের, এর ভিতরে গিয়ে কোন ডিজাইন করবো, আমি এখানে গিয়ে আমি ডিরেক্টলি লিখবো, এখানে দেখলাম স্টাইল, ধর লিখে এর মধ্যে আমি কি করবো, ধর আমি এটাকে ডান দিকে বাঁকা করবো, এটাকে ইতালিক ফরম্যাটে করবো, তাহলে আমি এখানে কিছু লিখি যে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল, এখানে ফন্ট স্টাইল লিখলাম হচ্ছে যে ইতালিক। এখন দেখো কি হবে, ডান দিকে বাঁকা হয়ে যাবে ফন্টটা, এই যে ডান দিকে বাঁকা হয়ে গেল, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে ইনলাইন, ইনলাইন সিএসএস, এটাকে ইনলাইন সিএসএস বলা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, অর্থাৎ একই লাইনে যখন সিএসএস করতেছি, আর এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর এই যে লিঙ্ক করেছি বাইরে যেটা আছে, এই যে এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই তিন ধরনের সিএসএস রয়েছে। এখন তো কিছু কিছু ডিজাইন আমরা কি করতে পারি, ট্যাগের মাধ্যমে কিন্তু করতে পারি, ডিরেক্টলি ট্যাগের মাধ্যমে কিছু আমরা ডিজাইন করতে পারি। তো তোমার যেমন দেখিয়েছিলাম যে আমি কি করব, এটাকে সেন্টারে নিব, ঠিক আছে, তাহলে একে সেন্টার ট্যাগ ব্যবহার করতে পারি। এটাকে আমি অ্যানিমেশন করব, তাহলে মার্কি ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে, এখানে মার্কি ট্যাগ ব্যবহার করলাম, এখানে গিয়ে মার্কি ট্যাগ ব্যবহার করলাম, তাহলে কি হবে, এখানে অ্যানিমেশন হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে এটি এক ধরনের দেখাচ্ছে যে আমি মানে ফরম্যাটিং ট্যাগ বলা হয় এদেরকে, সিএসএস দ্বারা যে কাজগুলো করতে পারি আমরা এরকম ফরম্যাট ট্যাগ করে করতে পারি। এটা দেখে কি হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে আর কি, চলছে লেখাটা। হ্যাঁ, তো এই ফরম্যাটিং ট্যাগের মাধ্যমে আমরা এইচটিএমএল কিছু কাজগুলো করতে পারি, মানে সিএসএস কিছু কাজ করতে পারি। যেমন আমরা এখানে কি করলাম, সেন্টার ব্যবহার করলাম, কোথায়, পিতে, আমি এখানে সেটা যদি কেটে দিব, মনে করো কেটে দিলাম সেন্টারটা এখান থেকে, তাহলে কি হবে, অটোমেটিক্যালি কিন্তু পাশে চলে আসবে, এখানে এই যে পাশে চলে আসছে এখানে। কারণ এই সেন্টার ট্যাগের মাধ্যমে কি করতে পারি, এখানে মাঝখানে নিতে পারি, কিন্তু পি ট্যাগে আমি কি করলাম, এই পাশে গিয়ে আমি সেন্টার ট্যাগ দিয়ে দিলাম, সেন্টার ট্যাগ দিলাম, এখানে সেন্টার ট্যাগ দিলাম, সেন্টার ট্যাগ দিলাম। তাহলে এইভাবে কি করতে পারি, এটাকে রিলোড করলেই দেখো মাঝখানে চলে আসছে।
অর্থাৎ আমরা যেমন সিএসএস লিখে আমরা যেমন সেন্টারে দিলাম, এখানে গিয়ে সিএসএস লিখে এখানে লিখে এখানে বা এখানে দিয়ে, হ্যাঁ, অর্থাৎ এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে যেমন কি করলাম এটা মাঝখানে নিতে পারি, ফরম্যাটিং করতে পারি, ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করতে পারি, ভিতরে লিখে যেমন করতে পারি ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে, ইনলাইন সিএসএস এর মাধ্যমে, অথবা আমরা দেখছি ফরম্যাটিং কিছু ট্যাগ আছে যেমন মার্কি ট্যাগ, এটা ঠিক আছে, মার্কি ট্যাগের মাধ্যমে এটা চলমান করলে চলছে আর কি, অটোমেটিক্যালি টেক্সটটা চলমান আছে, চলছে, ঠিক আছে। তো আবার দেখাচ্ছে যে এখানে সেন্টার ট্যাগের মাধ্যমে এটাকে মাঝখানে নিলাম, এটা একটা ফরম্যাটিং ট্যাগ বলা হচ্ছে, যাতে সিএসএস এর মতোই কাজ করে। তো আজকের ক্লাসে আমরা দেখলাম যে সিএসএস হচ্ছে তিন ধরনের সিএসএস আমরা দেখলাম ক্লাসে। সেটা হচ্ছে যে তিন ধরনের ইনলাইন সিএসএস, যেটা হচ্ছে লাইনের ভিতরে করা হয়ে থাকে, অর্থাৎ একই লাইনের ভিতরে যে স্টাইল ডিজাইনটা করেছি এটা ইনলাইন সিএসএস বলা হচ্ছে। তারপরটা হচ্ছে যে ইন্টারনাল সিএসএস, অর্থাৎ যেটা আমরা এর মধ্যে করলাম, হেডের মধ্যে যেটা করলাম এটা ইন্টারনাল সিএসএস। এবং এক্সটার্নাল সিএসএস, যে সিস্টেম কোথায় করলাম, আমরা বাহির দিক এখানে করেছি, অর্থাৎ এক্সট্রা ভাবে একটা ফাইল নিয়ে তার নাম দিয়ে তার মধ্যে ঢুকে আমরা কি করেছি, যে সিএসএস করেছি, এটাকে বলছে এক্সটার্নাল সিএসএস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস ক্লাসিফিকেশন, এই তিন ভাবে আমরা সিএসএস করতে পারি। তো তোমরা হচ্ছে তিন ভাবে সিএসএস প্র্যাকটিস করবা। আমরা সামনের ক্লাসে দেখব, এইটা দেখব সিএসএস সিলেক্টর সম্পর্কে দেখব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সিএসএস সিলেক্টর সম্পর্কে সামনের ক্লাসে দেখব। তো